জাগো তিস্তা বাঁচাও যে আন্দোলনটা হইল কালকে, বিএনপির নেতা দুলু সাহেব নামে যে আন্দোলন করছে বিএনপির দুলু সাহেব, 105 কিলোমিটার আয়তনের যে মশাল মিছিলটা হইল, বাংলাদেশের যে নামকরা মিডিয়াগুলো আছে এগুলা দেখেন কি পরিমাণের মানে একটা দলকে বদনাম করার জন্য হাইলাইট করে, কিন্তু ভালো কাজের কোনো প্রশংসা করে না। বিএনপির গ্রামের ভিতরে নাম করে বা বিএনপি দল করে যদি কোনো অপরাধ করে, ওইটারে কিভাবে হাইলাইট করব, বিএনপির নেতার হাতে নির্যাতিত, বিএনপির নেতার চাঁদাবাজি, মানে বিএনপি জামাতে তো আছে, বট বাহিনী তো আছে, মানে কিভাবে বদনাম করবো লাগে বুটি পরি লাগে। কিন্তু রেকর্ড পরিমাণ এত সুন্দর অনুষ্ঠান করছে তিস্তা বাঁচাও, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে যে মশাল মিছিলটা করছে বিএনপির দোলন সাহেব নামে আহ্বানে, কোন বাংলাদেশের একটা মিডিয়াতে এটা লেখেই না যে বিএনপির নামে হয়েছে বা বিএনপির আয়োজনে হয়েছে, এটা লেখেই নাই। বা যে কোনো যে পেজগুলা থেকে আসছে বিএনপির নামে লেখে নাই। আমি আপনাদের দিমু পেজগুলা, আমার স্ক্রিনে থাকবো, দেখবেন কোনো একটা পেজে যে বলে না যে এটা বিএনপির আমন্ত্রণে হয়েছে বা বিএনপির অর্গানাইজেশন করা হয়েছে যে তিস্তা বাঁচাও যে মশাল মিছিলটা, প্রতিবাদটা, কোনো একটা জায়গাতে বলা নাই। কিন্তু সারা দুনিয়াতে এই মশাল মিছিলের মানে গুণগান চলতে আছে, কিন্তু আমাদের বাংলাদেশের মিডিয়াতে এটা কোনো নাম গন্ধই নাই। মানে বিএনপিতে করছে, বিএনপির নামে রাইটিংয়ে করে নাই। কি একটা মানে অবস্থা দেখেন, দালালির একটা সীমা আছে, ভিতরে ভিতরে সব মানে রাজাকারদের ঢুকে রয়েছে, এটা তার প্রমাণ। আর বিএনপির ইমেজ কিভাবে নষ্ট করব, কোনো না চাঁদাবাজি করছে, কোনো না এই করছে এ করছে, এডি বলতে পারে, কিন্তু বালা কিছু করলে এগুলো বলো না, এটা ঠিক না। তো চাঁদাবাজি করলে যে বাবু বলো, ভালো কাজ করলে বাবু বলো, সমস্যা নাই। জিনিসটা চিন্তা করেন যে বাংলাদেশের ইতিহাসে ভারত বিরোধী তিস্তার পানি দিয়ে আমাদেরকে ভারতে দেয় না, এটা হলো বড় সমস্যা। আমাদের সাথে যে তারা অন্যায় করে, এটা নিয়ে আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, কোনো সময় কোনো কথা বলে নাই। কিন্তু সর্বপ্রথম 105 কিলোমিটার মশাল মিছিল বাংলাদেশে রেকর্ড করে দিছে, এটা নিয়ে কোনো মিডিয়া তো বলে না যে এটা বিএনপি করছে। দুঃখজনক।